হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের পড়শি দেশ বাংলাদেশ এতদিন সমরাস্ত্রের জন্য মূলত চীন ও রাশিয়ার উপর নির্ভর করে থাকত। বর্তমান সময়ে আপনি যদি বাংলাদেশের সমরাস্ত্রের ঘরে এক নজর দেন, তবে দেখবেন যে তাদের 90% অস্ত্রই চাইনিজ বা রাশিয়ান। যাই হোক না কেন, বাংলাদেশ যদিও এতদিন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে সমরাস্ত্রের জন্য চীন ও রাশিয়ার উপর নির্ভর করত, তবে বিগত কয়েক মাসের মধ্যেই এই অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটতে শুরু করেছে। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে, সমরাস্ত্রের জন্য বাংলাদেশ এখন আর রাশিয়া বা চীন নির্ভর হয়ে থাকতে চাইছে না, বরং তারা চীন রাশিয়ার বিকল্প হিসেবে তুরস্ক এবং পশ্চিমা দেশগুলিকে বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার জার্মানি থেকে 24টি G120 ট্রেনার এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। শুধু কি তাই, বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে এটাও নিশ্চিত করা হয়েছে যে তারা 24টি G120 ট্রেনার জেট ক্রয় করার সাথে সাথে এর টেকনোলজিও ক্রয় করবে। অর্থাৎ বাংলাদেশ চাচ্ছে এই বিমানগুলিকে নিজ দেশেই তৈরি করতে। বন্ধুরা, আপনাদের সকলেরই আশা করি মনে আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এক সাংবাদিক সম্মেলনে এটা বলেছিল যে তারা খুব শীঘ্রই নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে। আমার ধারণা সেই স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশ নিজ দেশে ট্রেনার জেট তৈরি করতে যাচ্ছে, তাও আবার জার্মানির সহযোগিতায়। যাই হোক, এবার আসুন দেখি বাংলাদেশের তৈরি করতে যাওয়া এই G120 সম্পর্কে দু এক লাইন জেনে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে ডিফেন্স বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, G120 মূলত একটি ট্রেনার এয়ারক্রাফট। এটি তৈরি করে থাকে জার্মানির গ্রুপ কোম্পানি। বিমানটির ফার্স্ট ফ্লাইট করানো হয় 2010 সালে, অর্থাৎ এটি একটি লেটেস্ট মডেলের ট্রেনার এয়ারক্রাফট। এর ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 435 কিলোমিটার। বিমানটির রেঞ্জ 1070 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 1361 কিলোমিটার। বিমানটি একটানা আকাশে 6 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম এবং সার্ভিস সিলিং সর্বোচ্চ 7600 মিটার বা 25,000 ফিট, এবং এটি +6G থেকে -4G পর্যন্ত জি লিমিট সহ্য করতে সক্ষম। তবে মজার ব্যাপার হচ্ছে, বিমানটি অন্যান্য ট্রেনার জেটের মতন অস্ত্র বহন করতে পারে না, অর্থাৎ এর ফায়ার পাওয়ার একদম জিরো। যদিও বাংলাদেশ যেহেতু এটাকে নিজ দেশে তৈরি করতে যাচ্ছে, সুতরাং বাংলাদেশ চাইলে এতে মডিফিকেশন করে হালকা অস্ত্র যোগ করতে পারে। যাই হোক, সবশেষে এখানে আরও কিছু কথা না বললেই নয়, তা হচ্ছে সমরাস্ত্রের জন্য বাংলাদেশ প্রতিনিয়ত যেভাবে পশ্চিমা দেশের দিকে ঝুঁকে পড়ছে, এটা কিন্তু চীন রাশিয়ার জন্য মোটেও সুখবর না, বিশেষ করে চীনের জন্য। কারণটা এখানে সংক্ষেপে বিশ্লেষণ করছি। তো বন্ধুরা, চীন মূলত এতদিন বাংলাদেশের প্রয়োজনীয় সমরাস্ত্রের অধিকাংশই যোগান দিয়ে আসছিল। বাংলাদেশ নৌবাহিনীর থেকে শুরু করে বাংলাদেশ এয়ারফোর্স পর্যন্ত সব জায়গায় ছিল চাইনিজ অস্ত্রের ছড়াছড়ি। এসব অস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করে চীন যেমন বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের সামরিক বাহিনীর উপর একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রে চীন বেশ সফলতাও পেয়েছে। তবে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে পাশাপাশি বেইজিংয়ের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সমরাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে এখন আর চীনের একক আধিপত্য কিছুতেই চায় না ঢাকা। ফলে তারা এখন চীনকে হটিয়ে ওই স্থানে পশ্চিমা দেশগুলিকে বসাতে চাইছে। এর ফলে চীন যেভাবে বাস খাবে সেটা হচ্ছে, একে তো বাংলাদেশে তাদের সমরাস্ত্র বিক্রির অবস্থা হবে হাতে হ্যারিকেন পেছনে বাস, আর দ্বিতীয়ত বাংলাদেশের আর্ম ফোর্সেসের উপর থেকে দিন দিন বেইজিংয়ের আধিপত্য কমবে, যেটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।